মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এনসিপি দলের নেতা কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে গণধোলাই দিচ্ছে জনগণ। গোপন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করার জন্য 500 টাকা প্রতি জন চুক্তিতে ভাড়া করা হয়েছে তাদের। আমরা এসে বাংলা বাজার থেকে কেন আসছেন, আজকে কি দাবি নিয়ে আসছেন? ওই কার জানি মিছিলে আসছেন, মিছিলে কি করতে আসছে নামটা মনে নাই, ভুলে গেছি গা। সম্মানিত দর্শক, বর্তমানে এনসিপি বর্তমানে যে নাগরিক পার্টি রয়েছে, নতুন ছাত্রদের নতুন দল যে ঘোষণা করা হয়েছিল, সেই নতুন দলের সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলা হয়েছে এবং কি লেজ গুটিয়ে পালিয়েছেন নতুন দলের সদস্যরা এবং সমন্বয়করাও কিন্তু সেখানে কঠিনভাবে মার খেয়েছেন। দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এসে এবার এনসিপি নতুন দলে নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ থেকে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে শাহাদিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা যে সমাবেশ ডেকেছিলেন, সেই সমাবেশে এবার কিন্তু কঠিন গণদোলাই খেয়েছেন তারা। দর্শক, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবার ঐক্যবদ্ধ হয়ে তাণ্ডব শুরু করে দিয়েছেন এই নতুন দলের উপর। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি সেখানে বর্তমান কি পরিস্থিতি এবং কে কে মাইর খেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি আমাকে আরেকটা রাজনৈতিক দল দেখান যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধ হয়েছে। সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরেও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যায়। যাদের ডাকে রাজুতে জড়ো হতো লাখ লাখ নেতা কর্মী, লুটপাট আর চাঁদাবাজি প্রকাশ্যে আসায় এখন মাঠে আসে না কেউ। গুটি কয়েক ছাত্র জনতার কথায় নিষিদ্ধ করা হবে না আওয়ামী লীগকে 2 দিন আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আদালত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আদালতে 2টি রিট দায়ের করে এনসিপি নেতা শাহাদিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়েছেন, গুটি কয়েক ছাত্র জনতার দাবিতে নিষিদ্ধ করা হবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 3 পুরুষের দল। এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে থাকি। আমি বঙ্গবন্ধুর দালাল, কারণ বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি শেখ হাসিনার দালাল, কারণ শেখ হাসিনা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা তার চালু করেছিলেন। শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছিলেন। আমি শেখ হাসিনার দালাল, কারণ উনি মেট্রো রেল করেছেন। কিন্তু যারা অপরাধ করেছেন তাদের বিচার করেন, আমি তাদের দালাল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজন জনগণের ম্যান্ডেট। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে। এনসিপি দলের নেতা কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে গণধোলাই দিচ্ছে জনগণ। গোপন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করার জন্য 500 টাকা প্রতি জন চুক্তিতে ভাড়া করা হয়েছে তাদের। আমরা এসে বাংলা বাজার থেকে কেন আসছেন, আজকে কি দাবি নিয়ে আসছেন? ওই কার জানি মিছিলে আসছেন, মিছিলে কি করতে আসছে নামটা মনে নাই, ভুলে গেছি গা। মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করা হলেও সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের 2 গ্রুপের মধ্যে আবারও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরা যদি কোথাও মেম্বারিতে দাঁড়ায়, আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে 5 জন মানুষও ভোট দিবে না। 1971 সালে যে রাজাকারেরা যে ভূমিকা পালন করত, 24 সালের সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। কাদের মিটিং এ আসছে? আমরা দলের মিটিং গেছে। কোন দল? দলের নাম কি? আছে না। আপনারা কেন এসেছেন? মনে নাই কি কইছি। মনে নাই কেন আসছেন? এনসিপি করছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিক্ষোভ সমাবেশ, কিন্তু অধিকাংশ জনতাই জানেন না তারা কেন সমাবেশে এসেছেন। এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধকে ঘিরে পাল্টাপাল্টি সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এবার আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে জাতীয় পার্টি। গতকাল এনসিপির হামলার শিকার হন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এরপরে আওয়ামী লীগের কাতারে আসে দলটি। আমরা কোনো অপরাধ করি নাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব নেওয়া হয় না।
সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। এদিকে নিজেদের দলের রশি শিকার হয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি স্টেজ ছাড়তে বাধ্য হন এবং বিক্ষুব্ধ জনতা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এই সময় তাকে টেনে হিঁচড়ে ঘটনাস্থান ত্যাগ করানো হয়। আজ বিভিন্ন স্থানে দফায় দফায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের মিছিলে জনবল ছিল এনসিপির থেকে অধিক। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ সমাবেশের আয়োজন করেছে এনসিপি। বাংলাদেশের রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে দলটির নেতাকর্মীরা। 50 জন দর্শক এবং 100 জন সাংবাদিক ক্যামেরাম্যান নিয়ে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে। আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে ফুঁসে উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সাধারণ জনগণ। একদিকে নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছে, অপরদিকে নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। সারা দেশ জুড়ে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি গেলে একটা বেশি মন্তব্য করতে চাই না, আমি গেলে একটা মন্তব্য করি। নির্বাচনটা আসুক, ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু লাগবে না। অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন, তাহলে ওনার জন্য এটা ভালো হবে। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমন্বয়করা যখন রাজপথে, একই সঙ্গে সারা দেশের বিভিন্ন জেলায় চলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজপথে নামার প্রস্তুতি।